আসসালামু আলাইকুম, দিস ইজ মুজাহিদুল ইসলাম আবির। আপনাদের সবাইকে HTML কোর্সের পার্ট 7-এ স্বাগতম। আজকের ভিডিও থেকে আমরা শিখব কীভাবে আমরা ডিপ ট্যাগ ইউজ করে আমাদের যে কোডগুলো আছে ওই কোডগুলো বিভিন্ন ক্লাস এবং আইডির আন্ডারে নিতে পারি। ওকে, তো চলুন শুরু করা যাক। ওকে, এই ক্লাসে আমরা ডিপ ট্যাগটি শিখব। ডিপ ট্যাগ কী, এটার কাজ কী তা চলুন আগে আমরা দেখে আসি। এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে বিএস কোডে চলে যেতে হবে। কোড এডিটরে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছি এখন পর্যন্ত যে ক্লাসগুলো করেছি সবগুলো ক্লাসের কোড এখানে রয়েছে। ওকে, সো সর্বপ্রথম আমাদের বুঝতে হবে ডিপ কি, ডিপ ট্যাগ কী। ওকে, সো ডিপ ট্যাগ হলো যে আমাদের যে ওয়েবসাইটে যে কোডগুলো লিখব এই কোডগুলো যাতে আমরা এক একটা সেকশানে বিভক্ত করে দিতে পারি। ওই বিভক্ত করবো কেন, এই বিভক্তটা করব যখন আমরা এটিকে CSS ইউজ করব বা অন্য ল্যাঙ্গুয়েজে ইউজ করব, ওই ল্যাঙ্গুয়েজে যাতে আমরা খুব ইজিলি আমরা যেই পার্টটুকু এডিট করতে চাচ্ছি, যেই পার্টটুকুতে বিভিন্ন CSS বা অন্য কোড অ্যাড করতে চাচ্ছি এগুলো যাতে ইজিলি অ্যাড করতে পারি, এই জন্য মূলত ডিপ ট্যাগটি ইউজ করা হয়। ডিপ ট্যাগের ভিতরে দুইটি জিনিস রয়েছে, একটি হলো ক্লাস, একটি আইডি। ওকে, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে ক্লাস জিনিসটি কী। ক্লাস জিনিসটি যদি আমি একটু উদাহরণের মাধ্যমে বুঝাই, সাপোজ আমরা যখন স্কুলে পড়েছি দেন আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস ছিল, তাই না? সো ক্লাস 5, 6, 7, 8, 9, 10 এরকম করে ক্লাস ছিল। তো আমাদের কি একটি ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারতো, তাই না? সো এরকমই ডিপ ট্যাগের যে ক্লাসটি আছে এই ক্লাসের মধ্যে আমরা চাইলে এক ক্লাস বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো, মানে একটি ক্লাসের ভিতরে বিভিন্ন এলিমেন্ট রাখতে পারবো। সাপোজ আমি এই ফর্ম প্লাস এই যে পিট্যাগ আছে এই দুটির জন্যই চাইলে আমি সেম ক্লাস রাখতে পারবো। যখন আমি ওই ক্লাস ধরে কোনো একটি কোডের মধ্যে CSS অ্যাড করতে চাইবো ওই টাইমে কি হবে, আমাদের এই দুইটি ক্লাস একসাথে এডিট হবে। ওকে, আর যে আমাদের আইডিটি রয়েছে এই আইডিটি হলো যে আমরা যখন স্কুলে ছিলাম বা কলেজে ছিলাম তখন কি হতো, আমাদের যে স্পেসিফিক একটা রুল নং থাকতো, এই রুল নংটা কিন্তু অন্য কারো থাকতো না। ওকে, সো আইডিটি ওই রকম যে আইডিটি হলো যে স্পেসিফিকলি শুধুমাত্র একটি কলামের জন্য বা একটি সেকশনের জন্য আমরা ইউজ করতে পারবো, এটি চাইলে অনেকগুলোতে ইউজ করা যাবে না। ওকে, সো আই হোপ আপনারা আইডি আর সেকশনটি বুঝতে পেরেছেন। তো এখন চলেন যে আমরা এই ডিপ ট্যাগটি কীভাবে ইউজ করবো, কীভাবে ক্লাস ইউজ করবো, কীভাবে আমরা আইডি ইউজ করবো। ওকে, তো সাপোজ আমাদের ফার্স্টে কি আছে, একটি হেডিং আছে। ওকে, সো ফার্স্টে আমরা কি নিয়েছিলাম, হেডিং ট্যাগ নিয়েছিলাম। সো সাপোজ আমি এখন এটিকে একটি ডিভিশন বা ডিপ ট্যাগের ভিতরে রাখতে চাচ্ছি। ওকে, সো ডিপ ট্যাগের ভিতরে রাখতে চাইলে আমরা কি ইউজ করব, ডিপ ট্যাগের ভিতরে ইউজ রাখতে চাইলে DIB। ওকে, সো আমরা জাস্ট DIB দিয়ে এন্টার প্রেস করলে আমাদের কিন্তু ডিভিশন ট্যাগটি চলে আসলো। দেন আমি কি করতেছি, এই ডিপটিকে কেটে এই হেডিংয়ের লাস্টে নিয়ে এসে পেস্ট করে দিচ্ছি। তাহলে কি হবে, আমাদের এই টোটালটুকু একটি ডিপ ট্যাগের ভিতরে চলে আসবে। ওকে, সো এই টোটালটুকু কিন্তু আমাদের একটি ডিপ ট্যাগের ভিতরে চলে এসেছে। তো ডিপ ট্যাগের ভিতরে চলে আসার ফলে কিন্তু আমাদের এখন কিন্তু এই ডিপ ট্যাগটা কোনো কাজ করবে না, বা আমরা যদি এই কোডটা রান করে দেখি দেখতে পারবো যে আমাদের কোন কোডে যখন রান করব কোনো ধরনের ইফেক্ট ফেলে নাই এটার উপর। ওকে, সো আমি রান করলাম, দেখতে পারবো যে এখানে কোনো ইফেক্টই ফেলে নাই। ওকে, সো এটা ইফেক্ট কখন ফেলবে, যখন এটাতে আমরা CSS বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করব তখন। ওকে, সো বাট ডিপ কি শুধুমাত্র কি আমরা ডিপ করে রেখে দিব না, এটা পরে আমরা ক্লাস বাইরেতে অ্যাড করব। সো আগে আমরা ডিপগুলো ভেঙে ভেঙে লিখে ফেলে। ওকে, সো H1 হেডিংয়ের জন্য আমরা একটি ডিপ নিয়ে নিলাম। তো এখানে একটা পি ট্যাগ আছে, এই পি ট্যাগের জন্য আমরা একটা ডিপ নিতে পারি। ওকে, পি ট্যাগের জন্য আমরা একটা ডিপ নিলাম। সো ডিপ নেওয়ার পরে এটা আমি নিচে কেটে এনে এইখানে যে পি ট্যাগটা আছে পি ট্যাগটা এখানে শেষ হয়েছে। সো আই থিঙ্ক পি ট্যাগটা আমি এটা ভিউ থেকে ওয়ার্প করে দিলাম। দেন এইখানে আমরা দেখতে পাবো আমাদের পিটেকটি এখানে শেষ হয়েছে। দেন আমি এখানে আমার ডিপটি পেস্ট করে দিলাম। ওকে, ডিপটি এখানে ক্লোজ করে দিলাম। দেন আরেকটি ডিপ নিয়ে নিই। ওকে, আরেকটি ডিপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই ডিপটিকেও আমি কী করতে চাইতেছি যে ইমেজ আর যে লিঙ্ক আছে এই দুইটি লিঙ্কের জন্য একটি ডিপ নিতে যাচ্ছি। ওকে, সো দেন আমি এইখানে আমার ডিপটি ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেন এইখানে আরেকটি ডিপ নিচ্ছি। এইখানে যে আমাদের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট আছে এই দুইটির জন্য আরেকটি ডিপ নিতে যাচ্ছি। সো এখানে আমি আরেকটি ডিপ করে দিলাম। দেন ডিপের যে ক্লোজিংটুকু আছে এই ক্লোজিংটুকু আমি এখান থেকে কেটে দেন এইখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, সো আমাদের এটার জন্য একটা ডিপ ভিশন হয়ে গেল। সো এখন ফর্মের জন্য একটা ডিপ ক্রিয়েট করবো। ওকে, সো ফর্মের জন্য একটা ডিপ ক্রিয়েট করলাম। ডিপ ক্রিয়েট করে আমি এই ডিপটিকেও এই ফর্মের নিচে নিয়ে আসলাম। ওকে, সো আমাদের
টোটাল যে কোডগুলো আমরা লিখেছি প্রত্যেকটা আলাদা আলাদা ডিভিশনে ভাগ হয়ে গেছে। ওকে, সো এখন আমার পালা যেখানে আমি ক্লাস ইউজ করবো না আইডি ইউজ করবো। ওকে, তো সাপোজ আমি যদি আইডি ইউজ করি, শুধুমাত্র আমি একটি সেকশনের মধ্যেই একটি স্পেসিফিক আইডি ইউজ করতে পারবো, এক আইডি বারবার ইউজ করতে পারবো না। কিন্তু ক্লাস আমি চাইলেই আমার ইচ্ছা মতো 3-4টা সেকশনে আমি সেম টাইপের আইডি ক্লাস ইউজ করতে পারবো। ওকে, সো আমি চাচ্ছি যে এটাতে আমি ক্লাস ইউজ করব। সো ক্লাস ইউজ করলাম যে ডিআইবি ক্লাস, এখানে ডিপ ক্লাস কি দিব, যে হেডিং। ওকে, সো হেডিং নামে একটি ক্লাস নিয়ে নিলাম। দেন এইখানে যে ডিপ আছে এটা আমি প্যারাগ্রাফ ট্যাগ হিসাবে নিয়ে নিব বা টেক্সট ডিপ হিসাবে নিয়ে নিব। সো এটাও আমি ক্লাস নিয়ে নিচ্ছি। যদি ইন ফিউচারে আরও পি ট্যাগ থাকে দেন এই ক্লাসটা আমি ওইখানে ইউজ করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমি সব জায়গায় ক্লাস ইউজ করছি। ক্লাস এখানে আমি ইউজ করবো টেক্সট। ওকে, সো নেক্সট টাইম যদি আমাদের আরও কোনো টেক্সট থাকে এই টাইপের, যাতে আমি শুধুমাত্র যখন এই ক্লাসটিকে কল করে আমি এই পি ট্যাগটিকে এডিট করব, দেন নেক্সট টাইমে আমি যেই ডিপের ভিতরে আমি এই টেক্সট ক্লাসটি ইউজ করব ওই ডিপগুলো অটোমেটিকলি এডিট হওয়া শুরু করবে। ওকে, সো আমাদের ওই কোডটি ওই ডিপ ক্লাসে অ্যাড হওয়া শুরু করবে। ওকে, সো আমি এখানে এইটাতে নিলাম টেক্সট, দেন আরেকটা যে ডিভিশন ক্রিয়েট করেছি এটাতে আমরা নিতে পারি যে আরেকটা ক্লাস নিলাম, যে এটাতে আমরা ক্লাস নিয়ে নিলাম, এটাতে আমরা ক্লিক ক্লাস নিতে পারি, এটাতে ইমেজ ক্লাস নিয়ে নিলাম। ওকে, ইমেজ অর বাটন BTN নামে আমি আরেকটা ক্লাস নিয়ে নিলাম। ওকে, সো আরেকটা ক্লাস হয়ে গেল। দেন এখন এখানে আরেকটা ক্লাস আছে কি আমাদের, যে এই ডিবের মধ্যে একটা কি আছে, লিস্ট। সো এখানেও আমি লিস্ট নামে একটা ক্লাস নিয়ে নিলাম। ওকে, লিস্ট নামে একটা ক্লাস নিয়ে নিলাম। দেন এইখানে ফর্ম এর জন্য আরেকটা ক্লাস নিয়ে নিব আমি ফর্ম নামে। ওকে, আমি ফর্মের জন্য আরেকটি ক্লাস নিয়ে নিয়েছি। তো এখন হয়তো এই ডিপ ট্যাগটি আপনাদের একটু জটিল মনে হবে বা আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবেন না, কিন্তু যখন আমরা CSS শুরু করব ওই টাইমে আমরা এই ডিপের ব্যবহারটা সবচেয়ে ভালো করে বুঝতে পারবো। ওই টাইমে কি আমরা ডিপ ট্যাগটা বুঝবো, কীভাবে কাজ করে, ডিপের ক্লাস কীভাবে কাজ করে, আইডি কীভাবে কাজ করে। এখন জাস্ট ওভারভিউ আমি দিয়ে রাখলাম যে ডিপ ট্যাগ কীভাবে ইউজ করবো। আমরা প্রত্যেকটি সেকশন আলাদা আলাদা করার জন্য যতটুকু আমাদের মনে হবে যে এইটুকু দিয়ে একটি সেকশন হতে পারে, এই সেকশনের জন্য আমরা একটি ডিপ ক্লাস ওর আইডি ইউজ করে রাখতে পারবো। ইন ফিউচারে যখন আমরা CSS ইউজ করব, দেন এই যে ফর্ম নামে একটি ক্লাস আমরা ক্রিয়েট করেছি, এই ক্লাসকে কল করে আমরা এই টোটাল ফর্মটা এডিট করতে পারবো, ফর্মটাকে CSS ইউজ করে অনেক সুন্দর করে ডিজাইন করতে পারবো। ওকে, তো আই হোপ আপনারা এই ক্লাসের ডিপটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে নাও পারেন তাহলে কোনো সমস্যা নেই, যখন আমরা CSS শিখবো ওই টাইমে ডিপটা আরও ভালো করে আমরা তখন বুঝতে পারবো। ওকে, তো এই ভিডিওটি এই পর্যন্তই। আর এই ভিডিও দিয়ে মোটামুটি আমাদের HTML এর যে কোর্সটি আছে এটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে আমরা একটি প্রজেক্ট করবো। আমরা এখন পর্যন্ত যা শিখেছি HTML এ ওই সকল বিষয় দিয়ে আমরা একটি বেসিক প্রজেক্ট করার ট্রাই করব। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।